গাজীপুরের সন্তান হিসেবে যে বাংলাদেশ গাজীপুর জেলা টিভি সাংবাদিক ক্লাবের যে সভাপতি আমাকে উপদেষ্টা করেছেন, আমি আমাদের সভাপতি ফজলুল মোড়ল আঙ্কেল, আমাদের যারা আজকে বাংলাদেশে যেখানেই যাই, কক্সবাজার গেছি বলে আপনাকে চিনি। আমি কিভাবে চিনেন? যে আপনাকে আমরা গার্মেন্টস সহ বিভিন্ন বিষয় নিয়ে টিভিতে বক্তব্য দিতে দেখি। আজকে এই কারণ শুধু ডিবিসি না, আপনারা যারা টিভি সাংবাদিক আছেন, গাজীপুরের সাংবাদিক আছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে বাংলাদেশে আমার পরিচিতি লাভ হয়েছে। আমার কোনো রাজনীতি করতে হয়নি, আমার কোনো দলীয় যেতে হয়নি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের পাশে 5ই আগস্টের পরে আপনাদের সহযোগিতায় আজকে পূজা থেকে শুরু করে ইজতেমা বলেন, আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলেন, শিল্প পুলিশ বলেন, সবাইকে সাথে নিয়ে সব দলীয় যারা আছে, এখন ওই যে রনি ভাই বলবো, যা দলীয় যারা এখন যারা আছে সবাইকে সাথে নিয়ে আমি আমার মিসের চেষ্টা করেছি গাজীপুর যাতে নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে চেষ্টা করেছি। বিভিন্ন গার্মেন্টসের মালিক, অনেক বড় বড় প্রতিষ্ঠানের মালিক, তারা আমাদের ফোন দিয়েছে, আমাদের সহযোগিতা চেয়েছে। আপনাদের সহযোগিতায় আমরা কিছুটা হলেও আমরা শিল্পের স্বস্তি দিতে পেরেছি আল্লাহ তাআলার রহমতে। সেনাবাহিনীর সদস্যরাও এসেছিল, জেলা পুলিশের আমাদের এসপি সাহেব অনেক অত্যন্ত জনপ্রিয়, আমরা জানি, ওনাদের টিমও আমাদের সাথে কাজ করেছে। আমি বিজিএমই, এফবিসিসিআই সহ বিভিন্ন সব জায়গায় কাজ করি। আমি চেষ্টা করি গাজীপুরকে রিপ্রেজেন্ট করতে। এবং এই গত সপ্তাহে, গত 2 দিনে আমি আরও 2টা পোস্ট পেয়েছি, সেটা আন্তর্জাতিকভাবে। সেটা হলো বাংলাদেশ ইউরোপ ফেডারেশন চেম্বার অফ কমার্সের সিনিয়র ডিরেক্টর হিসেবে আমি লন্ডন থেকে লেটার এসেছে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। রাজনীতি, মিডিয়া বা সমাজের একে অপর, প্রশাসন একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসলে আমাদেরও ব্যবসার রেজাল্টটা এনশিওর করা সম্ভব হয়। কারণ জাস্ট বায়ার হ্যান্ডিং আর প্রোডাকশন, এটাই আসলে আমাদের কাজটা সীমাবদ্ধ থাকে না। তো সব জায়গা থেকে আজকে যে মিডিয়ার নিরাপত্তা বা সুরক্ষা, প্রতিটা সেক্টরের নিরাপত্তা বা সুরক্ষা এনশিওর করার জন্য প্রিভিয়াস গভর্নমেন্ট যেভাবে কাজ করছে, আর আমাদের যার যার জায়গা থেকে যার যার কাজটুকু যতটুকু গুছাই করতে পারবো সততার সাথে, নিষ্ঠার সাথে, আমার কাছে মনে হয় রেজাল্টটা তত ভালোভাবে এনশিওর করা সম্ভব হবে। তো ধন্যবাদ সবাইকে। জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে, বিভিন্ন জায়গায় যাই সেমিনারে, এখন আমাদের দেশের যা অবস্থা, তা মনে হয় যে আমার স্বার্থে আঘাত লাগলে সে কালপ্রিট। এটা যেন না হয়, আমরা সবাই যেন যার যার জায়গা থেকে এথিক্সটা মেনটেন করে কাজ করি, বিবেকটাকে যেন বিসর্জন না দিই। কালকে থেকে আপনারা জানেন সবাই যে এই ঈদ যাত্রা শুরু হচ্ছে। সেই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আমরা আজকে ছিল আমাদের আপনার ফোর্স ডেপ্লয়মেন্টের ব্রিফিং ছিল। সো আমার আসতে আসতে অনেক দেরি হয়ে গেলো, যেন আমি দুঃখ প্রকাশ করছি। এনিওয়ে, সো আজকের যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা সভা, সাংবাদিকতার নিরাপত্তা এবং সুরক্ষাই করণীয়। ইনফ্যাক্ট আমার বন্ধু এখানকার যে গাজীপুর মেট্রোর যে ডিসি নর্থ ক্রাইম, উনি খুব সুন্দরভাবে কোরআন হাদিসের আলোকে যেটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন, যে তোমরা মিথ্যাকে সত্যের সাথে মিশ্রিত করো না, একই সাথে জেনে শুনে সত্যকে গোপন করো না। কিন্তু এই কাজটা করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে নাজেহালের শিকার হন। ইনশাল্লাহ যে আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা এই সত্যকে মিথ্যার সাথে না মিশাতে এবং সত্যকে গোপন না করতে গিয়ে যদি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেক্ষেত্রে আমরা জেলা পুলিশ অবশ্যই আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।